দুইটা মেথড শেষ করছিলাম না? হ্যাঁ স্যার মিডের পরে করেছেন। হ্যাঁ মিডের পরে মানে ফাইনালের একটা ম্যাথ কিন্তু অলমোস্ট ডান, বাট 90% হয়ে গেছে। ক্লাস একটা মিস গেছে না। ছিল লাস্ট ক্লাসে কারা কে ছিল? ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড শেষ হয়েছিল? ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড শেষ হয়েছিল। আচ্ছা আজকে হচ্ছে তাহলে ছোট আজকে স্টেট লাইন মেথড আর ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড এটা পেতে দিই। স্যার আমরা 50 ব্যাচ একটু দাও এখন সবাই একটু পয়েন্ট দিও। স্যার 50 ব্যাচে যে রিটার্ন হিসাব দিলাম না স্যার আমাদের এক্সেপশন অনুযায়ী যে বারটা তো আসলে মানে প্রত্যেককে আমাকে বেশি দিচ্ছে। মার্কস তো তোমাদের জিনিস, আমি কম দাম করে প্রত্যেককে আর বেশি দিচ্ছে। এজন্য বলতেছি যে যারা মার্কস ভালো পাইছো আর অল্প কাটে দিন ক্লাসে ভালোভাবে করো ম্যাক্সিমাম ক্লাস যদি প্রেজেন্ট থাকো। আবার কে জানি ইয়া করছে কামরান বলছে যে ওই ক্লাস দিবে একটা আমার কাছে। সো হি অলসো মানে ট্রাই বেস্ট। সাইজগুলো দিয়ে দিন না স্যার ওগুলো ওরা চাই না আমরা সবাই। এটাও তো একটা বড় বিষয়, কারণ তোমাদের কিন্তু লাইফে ক্যারিয়ারে একটা বড় জিনিস হচ্ছে তোমাকে চাইতে হবে। তুমি চাইলেই তুমি পাবা। তো যারা যারা চাও তারা হচ্ছে পাবা। এটা তো লোক দেখানো চাও তাই নাকি? তাইলে তো ফার্স্টে আমার কাছে আচ্ছা আমি যে দুইটা মেথড পড়াইছি এর আগে দুইটা ক্লাসে যারা ওই যে ও ছিল ওর নাম কি ভাই? জুলিয়ান ও ক্লাসে ছিল আরেকটু তো মনে ছিল। সো দুইটা মেথড খুবই ইজি, একদম ক্লাস 5 এর ম্যাথ, তোমরা একটু দেখে নিও ওদের কাছে, ঠিক আছে? বাট এই ম্যাথটা কিন্তু থাকবে, আমি একটা অ্যাসাইনমেন্ট দিব তিনটা ডেপ্রিসিয়েশন মেথডের উপরে ম্যাথ করে এবং সেটার উপরে একটা কমেন্ট আসা, আর এটা ফাইনালেও থাকবে ফর শিওর, তিনটা মেথডেরই অঙ্ক থাকবে। জার্মানি সাপোর্ট ছিল থেকে জার্মানি সাপোর্ট ছিল থেকে স্যার জার্মানি সব আর্জেন্টিনারাই তো জার্মানি স্যার ওদের তো হয়তো সেকেন্ড দল জার্মানি। চলো স্যার মরক্কোর ম্যাচটা দেখছেন? স্যার মরক্কোর খেলাটা দেখছেন? ফার্স্ট হাফ কিন্তু স্যার কানাডা অনেক ভালো খেলছে স্যার, সেকেন্ড হাফে যায় স্যার 15 মিনিটে ভালো যতটা খেলছে মানে একটা হ্যাঁ স্যার আমি মরক্কো লড়ছে প্যারাগুয়ের জন্য প্যারাগুয়েটা ভালো লাগে আমাদের জন্য আসলে স্যার एक बात है आर्जेंटीना लोग ना फिर उनको तो बोल रहे हैं না আমি লাইফে যেদিন থেকে ফুটবল খেলা বুঝি প্রথম দিন থেকে আমি আর্জেন্টিনা সাপোর্টার এখনো আছি। আমি আমার দুই ছেলেকেও আর্জেন্টিনা সাপোর্টার বানানোর চেষ্টা করতেছি, যদিও প্রথম জন চলে গেছে পর্তুগালে আর দ্বিতীয় জন বলতেছে যে বাবা আমি তো ব্রাজিলে যাব, ব্রাজিলই ভালো। যাক স্যার শিশুদের মন সাফ, ওরা বোঝে কোনটা ভালো কোনটা খারাপ। শিশুরা বুঝে। হ্যাঁ অবশ্যই দেখো তোমরা কি বলেন স্যার? হার্ট ফ্যান। আচ্ছা ইকুয়েশনটাকে দেখো, সবাই দেখো এই তিনটা মেথডের মধ্যে এইটাই একটু ডিফিকাল্ট, হ্যাঁ কারণ ইকুয়েশনটাও একটু ডিফিকাল্ট। এটা হচ্ছে যে 2 স্টেট লাইন ডেপ্রিসিয়েশন রেট ইনটু বুক ভ্যালু এট দ্য বিগিনিং ইয়ার, এটা হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে বিগিনিং, আমরা বেগার মনে করব, ঠিক আছে? আচ্ছা স্টেট লাইন হচ্ছে আমরা প্রথম যে মেথডটা করছিলাম স্টেট লাইন মেথড, ওই মেথডে ডেপ্রিসিয়েশনের ভ্যালু যে আসবে। দুই নাম্বার হচ্ছে যে প্রথম বুক ভ্যালু এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, এটা বলতে কি বুঝলেন বলতো? স্যার বুক ভালো জুলিয়ান যেটা এন্ট্রি হয় নাকি আমরা যে দামে একটা এই কথা বলা বুঝছো বেশিক্ষণ নাই, আজকে আমাকে আমাদের রেজিস্টার স্যার বানাই দিতে হবে, আমার বিল্ডিং এর একটা ফাটল দেখা দিছে। তো এই যে বুক
ভ্যালু এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার হচ্ছে তুমি যখন একটা অ্যাসেট কিনতেছো, একটা মেশিন কিনতেছো, যে দামে কিনতেছো, ফর এক্সাম্পল ধরো $10,000 দিয়ে তুমি একটা অ্যাসেট কিনছো, ওইটাই হচ্ছে তোমার বুক ভ্যালু বা ওইটা হচ্ছে তোমার পারচেজ ভ্যালু বা ওই অ্যাসেটটার বা মেশিনের যে ভ্যালুটা ওইটাকেই বলে বুক ভ্যালু এট দ্য বিগিনিং ইয়ার। ঠিক আছে? আর এস্টেট ভ্যালু ডেপ্রিসিয়েশন থেকে এটা আমি দেখব। ইকুয়েশনটা সবাইকে খাতায় ক্লিয়ারলি দেখো। ইকুয়েশন কিন্তু দেয়া থাকবে না পরীক্ষায়, সো এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? So 2 into straight line depreciation rate into book value at the beginning of the year. ঠিক আছে? মুছে দিলাম। জি স্যার। হ্যাঁ, কিছু বলবা? যদি আপনি করে দেখছেন শুরু হয়ে গেছে না? মেশিন কস। আমাদের কিন্তু এখন মিডল পরে যে ক্লাসগুলো আছে ম্যাক্সিমাম ক্লাসে কিন্তু ম্যাথ হবে। হ্যাঁ, সো ট্রাই টু অ্যাটেন্ড। মানে ম্যাথ অন্য কারো কাছ থেকে বোঝাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে? সো আমাদের ম্যাথ মানে খুব একটা থিওরি আর নাই। মানে থিওরি আমি পড়াইতেও চাচ্ছি না। খালি খালি এগুলো পড়ে তোমার পড়বো না, একটু কাজ করবো। আসলে কেউ বলবে আমি করে দেব। Useful life. আচ্ছা, তিনটা ভ্যালু কি কি বোঝা গেছে? প্রথমটা হচ্ছে মেশিনের কস্ট। মেশিন যে দামে কেনা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়টা কি? স্যার মেশিন কস্ট মানে ফাইনাল ভ্যালু। কোনটাকে ফাইনাল ভ্যালু বলছে? হ্যাঁ, একদম লাস্ট মোমেন্টে আমার মেশিন ইউজ হয়ে যখন আমি এটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটা এখন ছেড়ে দিব, ওইটাকেই বলে সার্ভিস ভ্যালু। ওই সময় যে ভ্যালুটা, ঠিক আছে? ফর এক্সাম্পল এই এসিটা ধরো আমি কিনেছি 50,000 টাকা দিয়ে, আমি 1 বছর পরে চিন্তা করব আমি এসিটা সেল করব। ওই সেল করার সময় যে ভ্যালুটা ওইটাকে বলে সার্ভিস ভ্যালু। ঠিক আছে? সেল করার সময় যে ভ্যালুটা ওইটাকে বলে সার্ভিস ভ্যালু। আর 10 বছর হচ্ছে তোমার এটা ইউজফুল পিরিয়ড ছিল আর কি। ঠিক আছে? আমাদের বলে না যে এই এসিটা বা এই ফ্রিজটা 10 বছর ওয়ারেন্টি। হ্যাঁ, এরপরে গেলেও লাইফ আছে, কিন্তু বেসিক্যালি ওই টাইমটাকেই লাইফ টাইম ধরা হয়। ঠিক আছে? সে আমি হচ্ছে এই মেশিনটা কিনছিলাম যে আমি 10 বছর ইউজ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখন ফার্স্ট যে স্টেপটা মেথড, ডেপ্রিসিয়েশন অর্থ তো অনেকে যেহেতু ক্লাসে ছিল না এজন্য বলা। ডেপ্রিসিয়েশন শব্দটার অর্থ অ্যাজ পার অ্যাকাউন্টিং কি বুঝেছিলাম? দাম কমে যাও। কেন? বাড়া না কেন? কমা বলে তো তোমরা সবাই হচ্ছে গোল্ড আর জমিনে দৌড়াদৌড়ি শুরু করে দাও। বয়স বাড়লে দাম কমে যায়? আমার দাম কম কমেছে? বেশি শক্তি কমে যাইতেছে স্যার। হ্যাঁ, কি শক্তি কমে যাচ্ছে? কি আশ্চর্য, বয়সের সাথে তো শক্তি বাড়লে স্যার ওর কমতেছে। ওর কমতে হবে। You should take herbal. আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে ডেপ্রিসিয়েশন মানে কি? অ্যাসেট অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে বেসিক্যালি থেকে সবসময় কমা। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে যে ইউজের সাথে আলাদা শোনো, ইউজের সাথে আমি যে মেশিন বা আমার যে অ্যাসেট, ডেপ্রিসিয়েশন ইজ রিলেটেড টু এ ওয়ার্ড
সাথে বা ফিজিক্যাল ইয়ারের সাথে দাম বাড়া বা কমা, এটা হচ্ছে ইটস এ ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এটা বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্টেট লাইন ডেপ্রিসিয়েশন রেট প্রথম স্টেপ মেথড। প্রথমে এই ধরনের অঙ্কে ফার্স্ট আমাদের যেটা বের করতে হবে স্টেট লাইন ডেপ্রিসিয়েশন রেট। ধরো একটা মেশিনের যদি লাইফ টাইম 10 বছর হয় তাহলে প্রতি বছর সে কত পার্সেন্ট হারে তার ডেপ্রিসিয়েশন হবে? জি স্যার। একটা মেশিনের যদি 10 বছর হয় তাহলে প্রতি বছর কতটুকু হারে তার ডেপ্রিসিয়েশন হবে? 10%। আর 1/10 মানে হচ্ছে তোমার 10%। ঠিক আছে, তার মানে লাইফ টাইম কে যত বছর হবে প্রতি বছর কতটুকু পার্সেন্টেজে সে ডেপ্রিসিয়েট করতেছে, এটা হচ্ছে একদম সিম্পল একটা মেথডে ফার্স্টে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন রেটটা বের করে নিতে হবে। তাহলে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন রেট হচ্ছে 1 ডিভাইডেড বাই ইউজফুল ইয়ার, দ্যাট ইজ 1/10 ইকুয়াল টু 10%। আচ্ছা ডেপ্রিসিয়েশনের মানে কেন ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা আসছে এটা লাস্ট দিন ক্লাসে বলছিলাম, সবার জন্য আরেকটু বলি তাহলে বোঝার সুবিধা হবে। সেটা হচ্ছে বেসিক্যালি মানে কলকারখানা বা ইন্ডাস্ট্রির একটা বিশাল রেভলিউশন আসছে 1830 সালে থেকে, 1830 থেকে 1870 সালের মধ্যে। তখন জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করার পর সবাই কি করে, আগে তো সবকিছু ম্যানুয়াল ছিল, সবাই হাতে সেলাই করতো, এক হাতে সেলাই বানাইতো, দুটো হাতে বানাইতো। যখন সে মেশিন নিয়ে আসলো, ইঞ্জিন নিয়ে আসলো, তখন সবাই এই জিনিসটা আস্তে আস্তে মেশিনারিতে কনভার্ট করা শুরু করে, জেমস ওয়াটের এই আবিষ্কার করে। তো পরবর্তীতে দেখা গেল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রথম বিশ্বযুদ্ধের পরে তার টাকা হারানো শুরু করলো। আবার একটা যুদ্ধের কি হয়, যুদ্ধের ফলাফল হচ্ছে একটা গ্রুপ খুব ধনী হয়, একটা গ্রুপ হচ্ছে খুব গরিব হয়। ঠিক আছে, তো যে গ্রুপটা ধনী হলো তারা ঠিক করলো যে আমরা এই ইন্ডাস্ট্রিগুলো কিনে নিব। তো তখন কিন্তু ডেপ্রিসিয়েশন কনসেপ্টটা ছিল না। তো কি করছে সবাই, যখন ইন্ডাস্ট্রি কিনতে গেছে, কিনতে যাওয়ার সময় দেখছে যে ইন্ডাস্ট্রিতে কি কি জিনিস আছে। স্যার আপনার লাইভ আচ্ছা শেষ করে পড়া। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমরা পরবর্তীতে যেটা হয়েছে, ফর এক্সাম্পল ধরো যে আমি যেটা বুঝে দিতেছি, ধরো এই রুমে কি কি ফার্নিচার আছে এবং ফার্নিচারগুলোর ভ্যালু কত। তুমি যদি ইউনিভার্সিটির কাছে বলো যে আপনারা কোন দামে এই রুমের এসি, ফ্যান, তারপরে হচ্ছে চেয়ার, টেবিল, লাইট এগুলো কিনেছিলেন সেই লিস্টটা আমাকে দাও, এবং সেই দামে যদি তুমি সবকিছু কিনে নাও তাহলে কি তোমার প্রফিট হবে না লস হবে? লস হবে, বিকজ এটা ইউজ করতে করতে এগুলো ডেপ্রিসিয়েশন ভ্যালুতে চলে আসে। ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা যারা ধনী হয়ে গেছিল তারা ইন্ডাস্ট্রিগুলো কিনছে, যে প্রচুর মেশিন আছে, তারপরে অনেক কিছু আছে, ইকুইপমেন্ট আছে, দেখে তারা কিনছে, ওই ভ্যালুতেই কিনছে। কেনার পরে দেখে যখন তারা বিক্রি করতে যাচ্ছে দেখে যে ইন্ডাস্ট্রির দাম হয়ে গেছে অর্ধেক, বিকজ সমস্ত মেশিন ইউজ করার ফলে আর যুদ্ধের মধ্যে আরো মনে করে যে মেশিনগুলোর অবস্থা শেষ। তখন এই অ্যাকাউন্টিং এর এই ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা আসে, যে যে কোনো অ্যাসেট প্রতি বছর ইভালুয়েট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি এই জন্য ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা আসে। আচ্ছা তাহলে তোমার ফার্স্ট ইয়ারে আমাদের ডেপ্রিসিয়েশন, আমাদের একদম ফার্স্ট ইয়ারে গিয়ে আমাদের ডেপ্রিসিয়েশন হচ্ছে কত? 10%, তাই না? তাহলে আমাদের মেশিনের ভ্যালু কত ছিল? 50,000। 50,000। 50,000 থেকে 10% গেলে কত থাকে? 45,000। বুঝা গেছে এটা? সেকেন্ড ইয়ারে কত হবে? 40,000। কত হবে? 40,000। ঠিক আছে? 12,000। থার্ড ইয়ারে কত হয়? 35, না? এভাবে করে প্রতি বছর মেশিনের ভ্যালুটা কমতেছে। ঠিক আছে, কিন্তু স্যার এইভাবে কিন্তু প্র্যাকটিক্যালি কেউ দাম নির্ধারণ করে। এটাই আসতেছে আমরা পরে আমাদের তিনটা মেথড থেকেই তোমাকে আসলে ডিসিশনটা মেক করতে হবে। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা হচ্ছে যে দাম নির্ধারণ করার তো আসলে কোনো ওয়ে নেই। আমরা বেসিক্যালি যেটা হয় কি, তোমার যে কোনো ডেপ্রিসিয়েশন ভ্যালু বা সার্ভিস ভ্যালু বের করার সময় আমরা হচ্ছে ওই ইকুইপমেন্টের সবকিছু দিয়ে হচ্ছে যারা এই ম্যাটেরিয়ালগুলো কিনতে চায় তাদের সবার কাছ থেকে কোটেশন নিই। সো মার্কেটে দেখা গেল যে কাছাকাছি রেটেই সবাই হচ্ছে কোটেশনগুলো সাবমিট করে। ঠিক আছে,
প্রতি বছরে কত টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের যে সূত্রটা কি ছিল 2 ইনটু এটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন রেট না 2 ইনটু 10% ইনটু হচ্ছে বুক ভ্যালু কত 50,000 তাহলে কত আসে এটা স্যার পার্সেন্টেজে কি স্যার 10/100 নেব স্যার 10% এটা মানে প্রথম বছরের জন্য 10,000 10,000 হওয়ার কথা বেশি হবে না 10,000 ঠিক আছে 10,000 তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি দেখো এখানে 2 দিয়ে গুণ করার কারণে বেসিক্যালি এটা কিন্তু ফার্স্ট ইয়ারের রেট নিছে আমি 10,000 ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন রেট হচ্ছে 10% কিন্তু সূত্রে কিন্তু 2 ছিল তার মানে কিন্তু ডেপ্রিসিয়েশন কিন্তু অনেক বেশি হচ্ছে ঠিক আছে সো এই জন্য এই কোশ্চেনটার মধ্যে যেটা হইছে যে প্রথম বছরে দেখো তুমি আমরা এখানে করছি কত 45,000 আসার কথা কিন্তু আসলে আসবে কত বলো তো 40,000 আচ্ছা কেন স্যার এটা কেন এটা কারণ হচ্ছে কিছু ইকুইপমেন্ট আছে এটা হচ্ছে স্পেশালাইজড একটি ইকুয়েশন দেখা গেছে যে তোমার যদি ইউনিট স্টেট লাইন ডেপ্রিসিয়েশন আমরা যাই সেক্ষেত্রে দেখা গেল যে অ্যাসেটের দাম অনেক সময় বেশি লাগে সো এই জন্য এই মেথডটা পরে আসছে এই জন্য কিন্তু কথা হচ্ছে ডাবল ডিক্লাইনিং মেথড ডাবল ডিক্লাইনিং মানে 2 টাইমস ডিক্লাইন করে দিচ্ছে ডেপ্রিসিয়েশন রেটটা ঠিক আছে আচ্ছা আমরা তাহলে সংক্ষেপে একটা ম্যাথ করব এটা কি বুঝে গেছে সবাই মানে অ্যানসারটা কি হবে অ্যানসারটা বেসিক্যালি হবে তুমি প্রথমে স্টেট লাইনের একটা পার্সেন্টেজ বের করবা তারপর হচ্ছে সূত্রে বসাই দিবা বসাই দিলে প্রতি বছরের ডেপ্রিসিয়েটেড ভ্যালুটা বের হয়ে আসবে মানে প্রথম বছরে কি হবে 40,000 তারপর বছরে 30,000 30,000 হ্যাঁ যতগুলো ইয়ার দেওয়া থাকবে সবগুলো বের করবে ঠিক আছে হ্যাঁ লাস্টে ওটা আসতেছে এখন এটা হচ্ছে যে কোনো ম্যাথের বেসিকটা স্যার হ্যাঁ বলো এদিকে তো প্রতি বছরে 10,000 টাকা আসছে তাহলে 5 বছরের লাইফ টাইম শেষ হয়ে যাচ্ছে 5 বছর লাইফ টাইম শেষ হয়ে যাচ্ছে 5 বছরের লাইফ টাইম শেষ হয়ে যাচ্ছে কিন্তু বেসিক্যালি হচ্ছে কি এরপরে গিয়া তোমার ওইটা থাকবে কিন্তু বুক ভ্যালুতে কোনো ভ্যালু থাকবে না অ্যাসেটটা অ্যাসেটটা অলরেডি জিরো হয়ে যাবে মানে এটা হচ্ছে কিছু স্পেশাল অ্যাসেটের জন্য আর ঠিক আছে স্পেশাল কিছু অ্যাসেট থাকে যেগুলোর হাইলি অ্যাকুরেসি বা এফিশিয়েন্সি ভেরি হাই ওইগুলোর জন্য তোমার ডাবল রেটে ডিক্লাইন করতে হবে ঠিক আছে এটা একটা যেমন ধরো আমি তোমাদেরকে বলি যেমন হচ্ছে তোমার গোল্ড বা তোমার ধরো ডায়মন্ড এইসব যেসব জিনিস মেশিনগুলো দিয়ে কাটে এগুলোর কিন্তু ডাবল ডিক্লাইনিং মেথডে যায় কারণ এগুলা অ্যাকিউরেসি প্রতি বছর এত কমতে থাকে যে তোমার মানে গোল্ড বা ডায়মন্ডের ওয়েট ইজ ভেরি ভেরি সেনসিটিভ ওয়েট হ্যাঁ তো খুবই কম থাকে সো ইন দ্যাট কেস দেখা গেল যে তুমি যদি ওই মেশিনগুলো রেগুলার বেসিসে চেঞ্জ না করো তাহলে তোমার ওয়েটের কারণে তোমার বিজনেস ইমপ্যাক্ট আসবে ঠিক আছে যেগুলো হচ্ছে খুব সফিস্টিকেটেড মেশিন সেগুলো হচ্ছে ডাবল ডিক্লাইনিং করা হয় ঠিক আছে তুমি মনে হয় একটা ক্লাস করছিলাম তারপর কোথায় হাওয়া হয়ে গেল বিজনেস না তুমি মেট দিছিলা ঠিক কেমন আছে আচ্ছা আমরা খুব কুইক একটা তিনটে মেথডে ফুল একটা ম্যাথ করব ঠিক আছে 10 মিনিটের মধ্যে আচ্ছা একটা হচ্ছে কস্ট অফ এ ভেহিকল হচ্ছে তোমার সবাই করো এই পুরো ম্যাথটা এটা একটা ইয়ে থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে বা ফাইনালও থাকবে
কেএম মানে কি কিলোমিটার। সিরিয়াসলি কিন্তু স্যার এটা তো এটা ভাবছিলাম বাট স্যার সত্যি স্যার হ্যাঁ এই যে তোমার এটা তো চলতেছে এত কিলোমিটার 15 কিলোমিটার। এস্টিমেট তোমরা তো এখন মানে ভালো অ্যাকাউন্টেন্ট হয়ে গেছো। তুমি কি মনে করছো তোমাদের সার্কি খারাপ? যা ভাববা তাই হবে। না স্যার আচ্ছা হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে এটা কিলোমিটার। আই বেগ বলছেন আমাদের ড্রাইভ ও আচ্ছা দেখছো? পারে এই আলোচনাটাই কি জানি বলে। আমার কত ধরে না স্যার ডলার হতে পারে না? ছোট কেন? থেকে এত ছোট কেন? ডলার নিতে হবে। আবার স্যার বাংলাদেশি তো আমরা স্যার আমাদের হ্যাঁ ঠিক আছে বুঝছো? না স্যার তাড়াতাড়ি তাড়াতাড়ি। জি স্যার বলতে দেন না স্যার এক স্লো তোমাদের কি ওর মতো শক্তি কমে যাচ্ছে? আরো দেখতে যাচ্ছে বইলা দিছে যেটা আমরা এত জীবন বয়া বলছি এটা হারওয়া দরকার তোমাদের ফুটবল খেলা শেষ? ভার্সিটি ফুটবল খেলা শেষ? জি স্যার টেক্সট সবার আগে বাদ দিছি তাই তো আমি বলি যে বিবিএ ক্লাস নিতে গেছে ওরা বলছে আমরা দিচ্ছি তো তোমাদের কাছে তোমরা দিচ্ছ স্যার আমাদেরটা এই একটা ব্যাচের একটা বিষয় তো ওইটাই আমরা আমাদের ডিপার্টমেন্টে আমাদের ব্যাচ বুঝে দিলাম বুঝে দিলাম স্যার বলে ম্যাডাম আমাদের আচ্ছা যারা ক্লাস করবে তাদের জন্য শুরু আগে আমরা প্রথমে ক্লাস করতে যাচ্ছি ভিডিও আসলে কি স্যার ভিডিও এর পরে না বের হয়ে আচ্ছা এটা ম্যাথমেটিক্স করব ব্যাকআপ নাই কথা বলো না জি স্যার টোটাল ডেপ্রিসিয়েবল কস্ট কত হবে কত কস্ট ডেপ্রিসিয়েট করতেছে ভেহিকলের দাম কত ছিল 13000 সার্ভিস ভ্যালু কত 1000 তাহলে ডেপ্রিসিয়েবল কস্ট কত 12000 বুঝে বলতেছ না বুঝে না স্যার বুঝছি স্যার আচ্ছা গুড অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত বারোটা পাঁচ দিয়ে ভাগ দিব দাও হুম 2.4 আছে 2.4 হ্যাঁ স্যার ঠিকই আছে 12000 ভাগ পাঁচ। মানে তো স্যার 2000 2400 করে স্যার তাহলে আমাদের $2400 পার ইয়ার করে দাম কমে যাবে ঠিক আছে টাকা আর বললাম না যেহেতু তোমরা কষ্ট করো আচ্ছা তাহলে $2400 করে পার ইয়ারে কমে যাবে হ্যাঁ কেমন বুঝতেছো কামব্যাক হবে কিন্তু কামব্যাক আচ্ছা এইবার দেখো এগুলো তো সব দিলাম यार এই টেবিলটা কিন্তু দিতে হবে প্রত্যেকটা বানানোর সাথে ঠিক আছে নালে কম্পারিজন করা যাবে 2017 এটা এক্সপেন্স আচ্ছা আমাদের কিন্তু 2017 সাল থেকে আমরা মাইনাসটা কাউন্ট করছি ঠিক আছে তাহলে ফার্স্ট কিন্তু কেন হয়েছে 2016 সালে ইকুইপমেন্টটা ঠিক আছে সো 2016 আনার দরকার নেই আমরা যদি ডেপ্রিসিয়েশনে কাজ করতেছি 2017 থেকে শুরু করি 17 18 কত আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইয়ারলি 2400
কি স্যার? কিউমুলেটিভ মানে জানো না তোমরা? আচ্ছা এটা করলে এখন বুঝতে পারবে। আচ্ছা তাহলে আমাদের প্রথম ভ্যালু ছিল কত? 12000 নাকি? বুক ভ্যালু জি স্যার 13000 স্যার 13000। হ্যাঁ 13000 থেকে ওই যে আমরা 1000 তো পাচ্ছি এটা তো বাদ দিয়ে দিতে আচ্ছা আচ্ছা। বিগ আমি তো সেল করার সময় 1000 রিটার্ন পাবো তাহলে আমার 12000 হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েবল কস্ট 12000 থেকে 2400 গেলে কত হয় বাট স্যার বুক ভ্যালুটা এটা ছিল না যে টাকা কিনছি আমি প্রোডাক্টটা ওটা তো বুক ভ্যালু ছিল। এটা কত আসে পরবর্তী 9600 9600 আসে 12000 মানে 2400 করলে 10600 আসে না 9600 হ্যাঁ স্যার কারণ স্যার বুক ভ্যালু না করে ওটা স্যার কিনা সেটা ওইটাই। তাহলে কি 2016 টা অ্যাড করলে তোমাদের জন্য অনেক ভালো হবে আচ্ছা এখানে 2016 টা অ্যাড করো 2016 অ্যাড করে এটা কিছু হবে না এটা কিছু হবে না এখানে 13000 হবে ঠিক আছে বুঝতে পারছি 2016 সালে যখন আমি প্রথম ইকুইপমেন্টটা কিনেছি ইউজ করি নাই তখন কোনো ডেপ্রিসিয়েশন হয় নাই কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন ছিল না বুক ভ্যালু ছিল 13000 এই বুক বলতে কোন বুক বোঝাচ্ছে এই বুক বলতে কি বুক বোঝাচ্ছে বলো তো জার্নাল যা কি নাম জার্নালে অ্যাড করতাম এটাকে বুক পাবলিক জার্নাল বলে জার্নাল জার্নাল বলে তাহলে 13000 তাহলে এরপরে কত আসছে 10600 আচ্ছা পরের বছরে কি হচ্ছে আমার সেম কিন্তু 2400 থাকতেছে কিউমুলেটিভটা কি কিউমুলেটিভ হচ্ছে আগের বছরের সাথে পরের বছরের যোগফল সেটাকে কিউমুলেটিভ বলে ঠিক আছে তাহলে আমার কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন হচ্ছে 4800 টাকা কারণ সেকেন্ড ইয়ারে এসে অ্যাকচুয়ালি $4800 কিন্তু কমে যাবে বুঝে গেছে প্রথম বছরে যদি এই কলমটা আমি কিনেছি 5 টাকা দিয়ে প্রথম বছরে দাম কমছে 1 টাকা দ্বিতীয় বছরে কিনেছে 1 টাকা মোট কমছে কয় টাকা এটাই সেই এবার বুঝে গেছে আচ্ছা তাহলে এরপরে 10600 থেকে বাচ্চাটা হচ্ছে না 2400 এই বছরে তো 2400 কত আসে 8200 আচ্ছা তারপরে করে ফেলো বাকিগুলো এটা বের করে কি বুঝতে পারতেছো মানে প্রথমে তো এটা বসাচ্ছি তারপরে এটার সাথে এটা অ্যাড হয়ে এখানে বসতেছে তারপরে এটার সাথে এটা অ্যাড হয়ে এখানে বসতেছে এখানে কত আসে এটা স্যার 5800 কত আসে এটা 3400 এরপরে 1000 আসছে 1000 তো এই 1000 কি আমাদের সার্ভিস সার্ভিস ভ্যালু ওই যে আমাদের ইকুইপমেন্ট বিক্রি করে 1000 টাকা পাইতাম এই হচ্ছে সেই টাকা ঠিক আছে সো এইটা টেবিল করার সময় আমাদের লাস্টের যে ভ্যালুটা আসবে ওটা যদি সার্ভিস ভ্যালুর সাথে মিলে তাহলে বুঝবো অঙ্ক হইছে আর যদি না মিলে তাহলে শেষ স্যার আমরা 2016 যে ইয়ারটা ওইটা কেমন দিছি ওটা দিছি যে আমাদের ফার্স্ট এটা বোঝার জন্য যে 13000 থেকে 2400 মাইনাস করলাম 2016 তে আমি এই ভেহিকলটা কিনছি ঠিক আছে যখন কিনছি তখন তো আমার ডেপ্রিসিয়েশন হয় না ঠিক আছে কেনার পরে তো আমি 1 বছর পরে কি ডেপ্রিসিয়েশন সো আমরা যখন 2004 টা সাইড দিয়ে রাখবো ভাইব্রেশন এটা সাইলেন্ট করো। আচ্ছা অ্যাটেন্ডেন্স শিটটা কোথায় রাউন্ড হচ্ছে এটা অ্যাটেন্ডেন্স শিটটা দিও হ্যাঁ ইয়ে করে দাও যারা যারা বাকি আসে। যেগুলো লেখা আছে এ পর্যন্ত কি বোঝা গেছে জি স্যার। আজকে এই পর্যন্তই থাক এটা সময় নেই এর পরের দিন আমরা সেম হচ্ছে ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড এবং আজকে যেটা ডাবল ডিক্লাইনিং মেথড হ্যাঁ সো কালকে ক্লাসে একটু ট্রাই করে সবাই এটা করে তাহলে কালকে ম্যাথটা শেষ হবে এই যে টেবিলের যে ভ্যালুগুলো আসছে না এই যে প্রতি বছরের ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা এবং প্রতি বছরের কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন এবং হচ্ছে লাস্টের বুক ভ্যালু এটা তিনটা মেথডে তিন রকম আছে তো সেখান থেকে উই হ্যাভ টু মেক দ্য ডিসিশন সব অবশ্য পরে
আমাদের তিনটা যে মেথড আছে তিনটা মেথডে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইয়ারলি কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন এবং জার্নাল বা বুক ভ্যালু ফিগারগুলো ডিফারেন্ট আসবে ওইখান থেকে আমাদেরকে ডিসিশন মেক করতে হবে আমরা কোন মেশিনারিজ বা কোন ইন্ডাস্ট্রির জন্য আমরা কোন ডেপ্রিসিয়েশন মেথডটাকে অ্যাভেল করব স্যার এই একটা কি কোশ্চেনটা থাকবে পর তিন মেথডে করতে হবে অঙ্ক তারপরে মানে নানাভাবে থাকতে পারে তিন মেথডে বলে কম্পারিজন বলতে পারি বা যে কোনো একটা মেথডে বলে বলতে পারে যে কেন এই মেথড বেস্ট এটার এগেইনস্টে তুমি লজিক দিতে হতে পারে আমি সব বলে দেব সমস্যা নেই